হাই বন্ধুরা, আমি আবু জাফর সৈকত, সৈকত 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও টপিক ইমেজ এসইও বাংলা টিউটোরিয়াল। তো ইমেজ এসইও মূলত অন পেজ এসইও এর একটি পার্ট। তো আমরা আরও জেনে নিই কেন আমরা ইমেজ এসইও করব। আপনি যদি একজন অনলাইন বিজনেসম্যান হন, অথবা আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার অথবা ডিজিটাল মার্কেটার হন, কিংবা আপনি যদি রিসেলিং বিজনেস করে থাকেন, কিংবা আপনি যদি একটি ব্লগ ওয়েবসাইট থাকে, তার জন্য অবশ্যই আপনার এসইও জানাটা খুবই জরুরি। তো কিছু এক্সাম্পল আমরা দেখি। তা আমরা কোনো একটি ব্রাউজারে চলে যাই। ব্রাউজার থেকে আমরা যদি টাইপ করি বেস্ট স্মার্টফোন, তো দেখুন এখানে আমাদের কিছু ওয়েবসাইট দেখাচ্ছে, যেই ওয়েবসাইটগুলো কিছু স্মার্টফোনের রিভিউ দেওয়া হয়েছে। তো কেন এই ওয়েবসাইটগুলো শুরুতে শো করছে এবং কেন ওই ওয়েবসাইটগুলো পরে শো করছে? কারণ হচ্ছে এই শুরুর দিকের ওয়েবসাইটগুলোতে ভালোভাবে এসইও করা হয়েছে। তো শুরুতে শো করার কারণে যে কোনো দর্শক আমরা শুরুতেই সাধারণত ক্লিক করি। তো আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজটি ওপেন হওয়ার পর আমরা এই পেজে কোনো একটা রিভিউ পড়ার পরে হয়তো আমাদের ভালো লাগলে আমরা এখান থেকে মোবাইল কিনতে পারি। তো এই যে আমি এসইও করার কারণে এই পেজটি শুরুতে আসলো এবং আমি এই পেজটি ক্লিক করলাম এবং এখান থেকে আমি একটি মোবাইল ক্রয় করলাম। এটাই হচ্ছে এসইওর প্রফিট। আর এই কারণেই ওয়েবসাইটগুলো এসইও করে থাকে, হাজার হাজার টাকা খরচ করে। তো আমরা আরেকটি ট্যাবে টাইপ করি আবু জাফর সৈকত। তো দেখুন এই পেজটিতে শুরুতেই এখানে দেখুন আবু জাফর সৈকত, তারপর দেখুন এই যে আবু জাফর সৈকত, 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 এরকম অনেক আবু জাফর সৈকত রয়েছে। শুরুতে আমি আমার প্রোফাইলগুলো দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার এখানে ভালোভাবে এসইও করা হয়েছে। আমরা যদি এখান থেকে ইমেজে ক্লিক করি, তাহলে এখানে কিছু ইমেজ শো করবে। দেখুন এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এগুলো সবই হচ্ছে আমার এসইও। এবং আমি এই ছবিটাতে লাইক দিয়েছিলাম, এই কারণে এটা শুরুতে শো করছে। তো এটাও আমার ইমেজ, এখানেও আমার ইমেজ, এটাও আমার ইমেজ, এখানেও আমি ইমেজ। কিন্তু দেখুন এটা আরেকজনের, এটার এই নাম্বার আছে। এরপর দেখুন এটা আবার আমার ইমেজ, এটা আমার একটা ভিডিওর ইমেজ, এটা আমার একটা ভিডিও ইমেজ। তো এই পেজটাতে শুধুই দেখুন বেশিরভাগ ক্ষেত্রেই আমি রয়েছি। তো এই ইমেজগুলোতে ভালোভাবে ইমেজ এসইও করার কারণে শুরুতেই এই ইমেজগুলো শো করছে। তা আমরা যদি আরেকবার লিখি যে সৈকত 24, এখানে যে ওয়েবসাইটগুলো, যেমন আমার ইউটিউব চ্যানেলটা এখানে শো করছে, এখানে ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও শো করছে, আমার ফেসবুকের যে গ্রুপ আছে সৈকত 24 সেটা শো করছে। তো মূলত এগুলোতে সৈকত 24 দ্বারা এই ওয়েবসাইট পেজগুলো ভালোভাবে এসইও করা হয়েছে, কারণে এগুলো শুরুতেই শো করছে। তা আমরা যদি ইমেজে ক্লিক করি, দেখুন এখানে আমার কিছু ভিডিও শুরুতেই দেখাচ্ছে। এসইও করার কারণে আমার পেজগুলো সামনে এসেছে, অর্থাৎ টপ পেজে শো করছে। অর্থাৎ এসইও করার মাধ্যমে আমি আমার ভিডিওগুলোকে র্যাঙ্ক করিয়েছি। তো আজকে আমরা এই বিষয়টি দেখব, আমরা কিভাবে কোনো একটা ইমেজকে এসইও করতে পারি এবং গুগল সার্চে কিভাবে আমরা সেটা র্যাঙ্ক করতে পারি। চলুন শুরু করা যাক। এখানে আমি একটা ইমেজ নিয়েছি। তো আমরা ইমেজকে দুইভাবে এসইও করতে পারি, একটা হচ্ছে ম্যানুয়ালি, আর একটা হচ্ছে ফটোশপের মাধ্যমে কিংবা ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো যারা প্রফেশনালি গ্রাফিক ডিজাইনার না, তারা এই ম্যানুয়ালি সিস্টেমে ইমেজকে এসইও করতে পারেন। তো ইমেজকে এসইও করতে হলে প্রাথমিক কিছু কাজ রয়েছে। অর্থাৎ আমরা যে ইমেজটিকে এসইও করব, সেই ইমেজটি একটি ইউনিক ইমেজ হতে হবে। অর্থাৎ এমন একটি ইমেজকে এসইও করতে হবে যে ইমেজটি
আগে কেউ এসইও করেনি, কিংবা একটি নতুন ইমেজ। তো প্রথমেই এই ইমেজকে একটি নাম দিতে হবে, অর্থাৎ রিনেম করতে হবে। অর্থাৎ আপনার যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ড যুক্ত করে ইমেজটিকে একটি নাম দিতে হবে। তা আমি এই ইমেজের একটি নাম সিলেক্ট করে রেখেছি, ইমেজ এসইও বাংলা টিউটোরিয়াল, ইমেজ এসইও বাই ফটোশপ বা গুগল সার্চের ছবি কীভাবে র্যাঙ্ক করে। তা আমরা এই সম্পূর্ণ টাইটেলটি কপি করলাম এবং আমাদের এই ইমেজটির উপরে রাইট বাটন ক্লিক করে এখানে রিনেম নামক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা যদি এখানে পেস্ট করে দিই তাহলে আমাদের নামটি নিয়ে নিল। তা আমরা এখন এন্টার দিলে ছবিটি রিনেম হয়ে গেল। তো এভাবে আমরা ছবিকে রিনেম করতে পারি। তো ইমেজেসের আরেকটি পার্ট হচ্ছে, অবশ্যই ইমেজটি একটি মোবাইল ফ্রেন্ডলি ইমেজ হতে হবে। অধিকাংশ ক্ষেত্রে আমরা ইমেজ ইউজ করি জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে। তা আমরা ইমেজের সাইজ ছোট করার জন্য ইমেজটি আমরা চাইলে ওয়েব ফরম্যাটে কনভার্ট করে নিতে পারি। তা আমরা কীভাবে কোনো ইমেজকে কনভার্ট করব, কীভাবে আমরা কোনো ইমেজের সাইজ শর্ট করে নেব, সেটা আজকে জেনে নিই। আমরা কোনো একটা ব্রাউজারে টাইপ করতে পারি টিনি পিএনজি। যে ওয়েবসাইটটি শো করছে এটা যদি আমরা ক্লিক করি তাহলে এমন একটি ইন্টারফেস দেখা যাবে। ইমেজটি আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে আসব অথবা আপলোড করব। অর্থাৎ এখানে আমরা ক্লিক করলে আমাদের ছবিটি এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে আমরা ছবিটিকে ইমেজের সাইজ পরিবর্তন করতে পারি। এরকম আরেকটি ওয়েবসাইট হচ্ছে compressnow.com। দেখুন এখানে আমাদের সামনে আরেকটি ইন্টারফেস শো করেছে। এখানে আমরা ছবিটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে যদি আপলোড করি এবং এখানে কম্প্রেস রেজাল্টে ক্লিক করি তাহলে ইমেজটির সাইজ ছোট হয়ে যাবে। তখন এই ইমেজটি আমরা যে কোনো ওয়েবসাইটে অথবা যে কোনো পেজে আপলোড দিতে পারি এবং পরবর্তীতে এই ইমেজ ওপেন হতে বেশি সময় নেবে না। তো এই দুটি ওয়েবসাইট টিনি পিএনজি এবং compressnow.com এর মাধ্যমে ইমেজ কোয়ালিটি ঠিক রেখে আমরা ইমেজের এমবি সাইজ কমাতে পারি। মোবাইল দিয়ে ইমেজ এসইও করার ক্ষেত্রে আমাদের একটাই কাজ, ইমেজটিকে রিনেম করা। অর্থাৎ আমরা এখানে যে রিনেম করলাম সে একই পদ্ধতিতে ছবিটিকে রিনেম করে নেবেন, এর বেশি মোবাইলে করা যাবে না। তো এখন আমরা দেখব যে ইমেজকে কীভাবে ম্যানুয়ালি অপটিমাইজ করতে হয়। ইমেজ শেয়ারিং ওয়েবসাইট থেকে ইমেজটি ডাউনলোড করার পরে, অর্থাৎ আমরা যদি গুগল থেকে অথবা অন্য কোথাও থেকে কোনো ইমেজ ডাউনলোড করি এবং সেই ইমেজকে সরাসরি আমার কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করি তাহলে ইমেজটি কপিরাইট ইস্যুতে পড়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের ইমেজটি এসইও করে নিতে হয়। আমরা ইমেজের সাইজ পরিবর্তন করতে পারি, আমরা ইমেজের রং আপডেট করতে পারি, অথবা আমরা এটা ইমেজকে কিছুটা ক্রপ করে নিতে পারি। তারপরে আমরা ইমেজের এসইও করব। তা আমরা প্রথমে ইমেজটিকে রিনেম করব। তারপর হচ্ছে ইমেজের উপরে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করলে নিচের দিকে দেখতে পাবেন প্রপার্টিজ নামক একটি অপশন রয়েছে। তো প্রপার্টিতে ক্লিক করলে এখানে একটি অপশন আছে ডিটেলস, আমরা ডিটেলসে ক্লিক করব। তো এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। প্রথম অপশনটি হচ্ছে টাইটেল, অর্থাৎ আমরা রিনেম করতে গিয়ে প্রথম যে নামটি দিয়েছি টাইটেলে আমরা সেই নামটি দেব। তো আমরা এখন এই নামটি কপি করে নেব। তারপর হচ্ছে টাইটেলের এখানে পেস্ট করে দিব। তো টাইটেলে ক্লিক করলে হবে না, একটু ডান পাশে আসলে এখানে সাদা যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে মাউস দ্বারা ক্লিক করে আমাদের টাইটেলটি পেস্ট করে দিলাম। তারপর যে অপশনটি সাবজেক্ট, তো সাবজেক্ট এটা হচ্ছে মূলত এই ইমেজের বিবরণ। তা আমরা ছোট্ট একটি বিবরণ লিখে রেখেছি, আমরা এই বিবরণটি এখানে দিয়ে দিব। তো বিবরণের শুরুতে আমরা ইমেজ এসইও কথাটি লাগিয়ে দিতে পারি। ইমেজ এসইও বাংলা টিউটোরিয়াল এই কথাটি শুরুতেই এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমরা এই ডিসক্রিপশনটি কপি করে নিলাম এবং আমাদের এখানে
পেস্ট করে দিলাম। তারপর আপনি এই ছবিটিকে রেটিং কত দিবেন? তো নিচের যে কোনো জিনিসে আমরা অবশ্যই রেটিং দিব 5। এখানে আমরা ক্লিক করে দিব। দেখুন ইয়েলো মার্ক দেখা যাচ্ছে। এরপর হচ্ছে ট্যাগ, অর্থাৎ এই যে আমরা এই ইমেজটিকে এসইও করছি, তো এটার মূল কিওয়ার্ড হচ্ছে আমাদের ইমেজ এসইও। আমাদের এই কিওয়ার্ডটি আমরা ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে এখানে টাইপ করে নিব এবং প্রত্যেকটা ট্যাগের পরে আমরা কমা দেব। এখানে দেখুন আমি পূর্বে কিছু ট্যাগ লিখে রেখেছি, আমরা এই ট্যাগগুলো কপি করব। কপি করে আমরা এখানে এই ট্যাগের জায়গায় পেস্ট করে দেব। তারপর হচ্ছে কমেন্টস, আপনি চাইলে কমেন্টসের মধ্যেও ট্যাগগুলো দিয়ে দিতে পারেন। আমি এখানে কমেন্টসের জায়গায় ট্যাগগুলি পুনরায় দিয়ে দিলাম। অথর, অর্থাৎ এই ছবিটির মালিক কে? এখানে আপনি আপনার নাম দিতে পারেন অথবা আপনার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন। তা আমি আমার এই লিঙ্কটি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে অংশগুলো আছে সেগুলো তেমন ইম্পর্টেন্ট না। তারপর নিচের দিকে আসলে আরেকটি অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে কপিরাইট, অর্থাৎ আপনার এই ইমেজটির কপিরাইট কে? আপনি কোনো পেজের ইউআরএল দিতে পারেন। তো আমি এটা আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল দিয়ে দিচ্ছি। তা আমাদের ইমেজ এসইও মোটামুটি সম্পন্ন হলো। তো আমরা এখানে ওকে ক্লিক করব না। আমাদের প্রথম যে অপশনটি আছে দেখেন শেষের দিকে যে অ্যাপ্লাই যে অপশনটি আছে, সেই অ্যাপ্লাই অপশনটি ক্লিক করবেন। তারপরে ওকে অপশনে ক্লিক করবেন। আমাদের ইমেজটি এভাবে এসইও হয়ে গেল। এখন দেখুন আমি ইমেজটিতে যদি আবার রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করি এবং ডিটেলসে যাই, দেখুন আমাদের সেই লেখাগুলো এখানে শো করছে। তো এভাবে আমরা ম্যানুয়ালি কোনো ইমেজকে এসইও করতে পারি। যদি ইমেজটি জেপিইজি ফরম্যাটে হয়, ছবিটি যদি পিএনজি ফরম্যাটে হয় অথবা ওয়েব ফরম্যাটে হয়, তাহলে আমরা ম্যানুয়ালি ইমেজ এসইও করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের ফটোশপে ইমেজটি এসইও করতে হবে। তা আমি আপনাদের দেখানোর জন্য ফটোশপে একটি ছবি ওপেন করে রেখেছি। এখন আমি এই ছবিটিকে এসইও করব। তো আমরা এই ছবিটিকে যদি এসইও করতে চাই, তাহলে উপরের দিকে দেখুন কতগুলো অপশন রয়েছে। প্রথম যে অপশনটি সেটা হচ্ছে ফাইল। আমরা ফাইল থেকে নিচের দিকে আসুন, এখানে দেখতে পারেন ফাইল ইনফো। তো ফাইল ইনফোতে আমরা ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন রয়েছে, তবে ম্যানুয়ালি আমরা যে অপশনগুলো দেখতে পেয়েছি এখানে একটু বেশি অপশন রয়েছে। অর্থাৎ আমরা ফটোশপের মাধ্যমে ইমেজকে আরও ভালোভাবে এসইও করতে পারি। এখানে আমাদের ডকুমেন্টের যে টাইটেলের ঘরটি রয়েছে, এখানে আমাদের এই ইমেজটির একটা টাইটেল দিতে হবে। অর্থাৎ আর এই ইমেজটি আমরা ব্লগে বা ওয়েবসাইটে যেখানে পোস্ট করব, সেই যে কন্টেন্ট, সেই কন্টেন্টের যে নাম বা হেডলাইন এখানে আমরা সেটা দিতে পারি। তা আমাদের এখানে এই কন্টেন্টের নাম আমরা সিলেক্ট করেছি ইমেজ এসইও বাংলা টিউটোরিয়াল অথবা ইমেজ এসইও বাই ফটোশপ। তো এটা আমরা কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে অথর। তো এখানে আপনি আপনার নাম দিতে পারেন অথবা আপনার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অথবা আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন। তা আমি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা ক্লিক করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে অথর টাইটেল, অর্থাৎ এই ইমেজটার যে মালিক অথবা টাইটেলটির অন্য কোনো কিওয়ার্ড দ্বারা এখানে আপনি টাইটেল দিতে পারেন। তা আমরা ওই টাইটেলটি পুনরায় দিয়ে দিতে পারি অথবা আমরা শুধু একটি টাইটেল দিতে পারি। তারপর দেখুন ডিসক্রিপশন। তো এখানে আমরা ওই ইমেজটির যে ডিসক্রিপশন লিখে রেখেছি এই ডিসক্রিপশনটি দিয়ে দিলাম। একটু খেয়াল করুন, আমরা টাইটেলেও লিখেছি ইমেজ এসইও, ডিসক্রিপশনেও লিখেছি ইমেজ এসইও, তারপর হচ্ছে অথর টাইটেলও লিখেছি ইমেজ এসইও। এরপর রয়েছে রেটিং। তো এখানে আমরা 5 স্টার রেটিং দিয়ে দেব। তারপর যে অপশন সেটা হচ্ছে ডেসক্রিপশন রাইটার, অর্থাৎ আমি নিজে এটা লিখেছি কারণে এখানে আমি আমার নামটি দিয়ে দিব, অথবা আপনি চাইলে আপনার কোনো পেজের নাম অথবা আপনার কোনো ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে কিওয়ার্ড, অর্থাৎ ট্যাগ, অর্থাৎ যে সকল ওয়ার্ড দিয়ে আপনার এই ইমেজটিকে লোকেরা সার্চ করবে এমন কিছু
ওয়ার্ড এখানে লিখতে হবে। তো ট্যাগ লেখার ক্ষেত্রে আপনি প্রত্যেকটি ট্যাগের পরে একটি করে কমা দিবেন অথবা এন্টার দেবেন। তো আমি আমার ট্যাগগুলো এখানে লিখে রেখেছি, আমি আমার এই ট্যাগগুলো নিয়ে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তারপর দেখুন কপিরাইট স্ট্যাটাস, অর্থাৎ এই ইমেজটি কপিরাইটেড, অর্থাৎ এই ইমেজটি অন্য কেউ ইউজ করতে পারবে না। এরপর হচ্ছে কপিরাইট নোটস। তা আপনি চাইলে এখানে কোনো নোট দিয়ে দিতে পারেন, কোনো কমেন্টস দিতে পারেন, যেমন লিখতে পারেন যে প্লিজ ডোন্ট ইউজ দিস ইমেজ এনি পারমিশন। এরপর হচ্ছে কপিরাইট ইনফো ইউআরএল, অর্থাৎ এই ইমেজটির যে ওয়েবসাইটের মালিক, এই ইমেজটি যেই ওয়েবসাইটের অথবা যেই পেজের, সেই পেজের লিঙ্ক আমরা এখানে দিতে পারি। তা আমি আমার এখানে ইউটিউবের যেই ইউআরএল লিঙ্কটি রয়েছে দিয়ে দিলাম। এরপরে দেখুন এখানে নিচের দিকে প্রিফারেন্স, ইম্পোর্ট, ওকে, ক্যান্সেল, আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে কাজ শেষ হয়ে যায় না, উপরে ফাইল যে অপশনটি রয়েছে এবং এখানে যে সেভ যে অপশনটি রয়েছে সেটা আমরা ক্লিক করব। তাহলে আমাদের এই ইমেজটি এসইও হয়ে গেল। এরপরে আমাদের এই ইমেজটি আমাদের প্রয়োজন মতন ফরম্যাটে সেভ করতে পারি। তা আমি আমার এই ইমেজটি আমি জেপিজি ফরম্যাটে সেভ করব। তা আমি ইমেজের এখানে যে নাম, সেই নামটা ওই নামের মতন হুবহু দিয়ে দিব, অর্থাৎ টাইটেলের যে নাম এবং সেভকৃত যেই ফাইল, সেই ফাইলের যে নাম এক রাখতে হবে। তারপরে আমরা এটা জেপিজি ফরম্যাট অথবা পিএনজি ফরম্যাট, যে কোনো ফরম্যাটে আমরা এটা সেভ, যেমন পিএনজি ফরম্যাটেও সেভ করতে পারি, জেপিজি ফরম্যাটেও সেভ করতে পারি, অর্থাৎ যে ফরম্যাটে আমরা সেভ করি না কেন ইমেজটি কিন্তু আমাদের এসইও হয়ে রয়েছে। তা আমরা জেপিজি ফরম্যাট সিলেক্ট করে ফাইলটি আমরা কোথায় রাখবো, ফোল্ডার সিলেক্ট করে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে দেব। তো এখানে বলছে ইমেজ এসইও বাংলা টিউটোরিয়াল, এসইও বাই ফটোশপ, গুগল সার্চের ছবি কিভাবে র্যাঙ্ক করে, দিস ফাইল নেম ইজ নট ভ্যালিড, অর্থাৎ এখানে দেখুন একটি দাগ রয়েছে, এই দাগ থাকার কারণে এই নামটা নিচ্ছে না। তো আমরা এই দাগটা উঠিয়ে দিলাম এবং এখানেও এই দাগটা আমরা উঠিয়ে দিলাম। এখানে আমরা কমা দিতে পারি, এখানেও আমরা কমা দিতে পারি। তাহলে এখন আমাদের এই নামটা সেভ নিবে। এবং ফাইলের সাইজ অবশ্যই খুব বেশি হাই রাখবেন না, সর্বোচ্চ আপনি 8 বা মিডিয়াম সাইজ রাখতে পারেন। তা আমি মিডিয়াম রেখে ওকে বাটনে ক্লিক করলাম। তা আমার ফাইলটি বা আমার ইমেজটি এসইও হয়ে গেল। তো আরেকটি সিস্টেম দেখিয়ে দিই, অর্থাৎ আমি চাইলে এই ইমেজটি ইলাস্ট্রেটরের মাধ্যমেও এসইও করতে পারি। ফাইল থেকে আমরা ওপেনে ক্লিক করলাম, ওপেন থেকে আমরা যদি ডেস্কটপ থেকে ছবিটি নিয়ে নিই, ওপেন করি, তারপরে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেখানে সেটআপ দেওয়ার পরে সেভ করার পূর্বে ফাইল নামক যে অপশনটি রয়েছে, এখানে দেখুন ফাইল ইনফো নামক একটি অপশন রয়েছে এবং ফটোশপের মতোই আমাদের এখানে কিছু অপশন শো করছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, কিভাবে আমরা কোনো ছবিকে এসইও করতে পারি, কিভাবে আমরা গুগল সার্চে ছবিকে র্যাঙ্ক করাতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।